অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আমরা ঘরের মাঠে টেস্ট হারিয়েছি, বিরাট হাইপ তৈরি হয়েছে, প্রচুর স্পন্সর, বিসিবি স্পন্সরের কাছ থেকে মানে স্পন্সর সরাতে পারে না, কিন্তু তারা ওই যে এটা আমাকে মানে আমরা এটাকে যখন সাংবাদিকতা করতাম তখন বলা হতো কমন করা মাখন খাওয়া, বিসিবির কর্তারা বসে বসে মাখনটা খেয়েছেন, কিন্তু ক্রিকেটের টোটাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে তাদের মনোযোগ ছিল না, তারা সেটাকে মিস ইউজ করেছেন। নিশ্চয়ই এই মুহূর্তে যারা আছে, দেশি যারা আছে, তাদেরকে দিয়ে কি সেই সমস্যাটা সমাধান হবে কিনা, বা এখন আবার দুই একজন স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে যারা আসলে বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলছেন, বিশেষ করে জায়ান হাকিমের নামটা খুব বেশিই বলা যাচ্ছে, তিনি খুব সম্ভবত ইংল্যান্ডের 8ম টায়ারে খেলছেন, তাকে আনার ব্যাপারে কথা বা তার কথা আসলে বলা হচ্ছে। মানে আমরা সবকিছুর সমাধান কেন ফরেন রিক্রুট দিয়ে করার চেষ্টা করছি? কারণ আপনার কাছে এই মুহূর্তে আপনার যা যা পসিবল অ্যাসেট আছে সেই অ্যাসেট আপনার দাবি মেটাতে পারছে না। আপনি যাদের কথা বলছেন যে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে, এরা তো 3 মাস 6 মাস ধরে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে খেলে না, মোটামুটি বেশ কয়েক বছর ধরেই খেলছেন, তো কয়েক বছর ধরে তাদের পারফরমেন্স তো একই রকম, কয়েক বছর ধরেই তারা গোল পাচ্ছেন না, তো স্বাভাবিকভাবেই ফুটবল ফেডারেশন যদি বিদেশি প্লেয়ারদের দিকে ঝুঁকে যায় বা বিদেশ থেকে প্লেয়ার এনে ওই ফরওয়ার্ড বা গোল স্কোরিং যে ল্যাকটা রয়েছে ওটা মেটানোর চেষ্টা করে, ফুটবল ফেডারেশনকে আপনি দোষ দিতে পারবেন, তারা সেটা করতেই পারে, রেজাল্ট চাইবে। এখন কথা হচ্ছে যে আপনি ফুটবল বাণিজ্যের ক্ষেত্রে, এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে, পাবলিক হাইপের ক্ষেত্রে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, মিডিয়া কভারেজের ক্ষেত্রে রেজাল্টটাই দিন শেষে ম্যাটার করে, কিন্তু সবচেয়ে বড় কথা কি এই রেজাল্টটা সাস্টেইনেবল না, যেটা আমি শুরুতে বলছিলাম, এই আপনি সাময়িক একটা হাইপ তৈরি হবে, আপনি ভালো খেলবেন, তারপর আবার এটা মিলিয়ে যাবে, এটা তখনই প্রপার একটা হাই বা প্রপার একটা ফুটবলিং নেশন তৈরি করবে যখন আপনি টোটাল ফুটবল সিস্টেমটাকে ডেভেলপ করবেন। এরকম ঘটনা কিন্তু ক্রিকেটেও ঘটেছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আমরা ঘরের মাঠে টেস্ট হারিয়েছি, বিরাট হাইপ তৈরি হয়েছে, প্রচুর স্পন্সর, বিসিবি স্পন্সরের কাছ থেকে মানে স্পন্সর সরাতে পারে না, কিন্তু তারা ওই যে এটা আমাকে মানে আমরা এটাকে যখন সাংবাদিকতা করতাম তখন বলা হতো কমন করা মাখন খাওয়া, বিসিবির কর্তারা বসে বসে মাখনটা খেয়েছেন, কিন্তু ক্রিকেটের টোটাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে তাদের মনোযোগ ছিল না, তারা সেটাকে মিস ইউজ করেছেন, তার ফল আজকে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা। ফুটবলেও যদি তারা মনোযোগী না হয়, আপনি খুব বেশি সময় লাগবে না, 3 বছর পর দেখবেন যে একই ঘটনা ঘটতেছে, সো রেজাল্ট উইল বি দ্য সেম। এখন হচ্ছে আপাতত একটা হাইপ আছে, তো এই কারণে ফুটবল ফেডারেশনের সুযোগ নিতে হবে যে তারা যেন ঘরোয়া ক্রিকেটের উদ্দীপনা বা ঘরোয়া ক্রিকেটটা ফুটবলটাকে চান্সটা নেয়, দুই ব্যাপারটাই চালিয়ে যেতে হবে। ফরেন রিক্রুটের দিকে যেমন আসলে নজর দেওয়া হচ্ছে, সেই দিক থেকে আবার নিজের ঘরের দিকেও নজরটা দিতে হবে। এর সঙ্গে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট করা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের আলোচনা যখনই আসে ঘুরে ফিরে একটা কথা বলা হয় যে 80s 90s 70s এ ফুটবল এরকম ছিল, তখন কি বিদেশি প্লেয়ার এসে খেলতো না, মানে বিদেশি বন বাংলাদেশে খেলতো না, এই দেশের প্লেয়াররাই দেশের ক্লাবগুলোর খেলাতেই মাঠের দর্শক জায়গা দেওয়া যেত না, ওই ধারাটা না হলেও ওর 50% ফিরিয়ে আনতে হবে যে আবাহনী মোহামেডান ম্যাচে যেন স্টেডিয়ামে আপনার 10,000 দর্শক হয়, আবাহনী মুক্তিযোদ্ধা ম্যাচে যেন মাঠে 8,000 দর্শক হয়, এইটা ইনশিওর করতে হবে, এটা হলে ফুটবল আগাবে। অনেকে তো আসলে জানেও না লিগ যে চলছে, বিপিএল যে চলে, সেটা তো অনেকে সাধারণ দর্শকের এই কারণে মাথা ব্যথা নাই, এই যে মাথা ব্যথাটা নাই, আপনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলের খবর নিচ্ছেন, কিন্তু আপনার দেশের ফুটবল লিগ কি হচ্ছে আপনি খবর নিচ্ছেন না। এই মাথা ব্যথাটা কখন তৈরি হবে? যখন সে ভালো মানের ফুটবলটা দেখবে। দর্শককে তো ভালো মানের ফুটবল দিতে হবে। বাংলাদেশের দর্শকরা পুরো গ্লোবাল দর্শকই তো এখন টপ নচ ফুটবল দেখে অভ্যস্ত, ইউরোপিয়ান ক্লাব ফুটবল দেখে অভ্যস্ত, সে চ্যাম্পিয়ন্স লিগ দেখে অভ্যস্ত, সে আপনার এই মানে ঢাকা প্রিমিয়ার লিগের বস্তা পচা ফুটবলটা কেন দেখবে? তাকে ওই মানটা এনশিওর করতে হবে, তাহলে সে দেখবে, মাঠে যাবে, হাইপ তৈরি হবে, ফুটবলের উন্নয়ন হবে। একেবারে প্রোডাক্ট মানসম্মত না হলে সেটা সেল করা যাবে না, সবকিছু জাতীয় দল কেন্দ্রিক হবে, যেটা ক্রিকেটের ক্ষেত্রে হয়েছে।